দর্শক, শিল্পাঞ্চল আশুলিয়ায় আজ থেকে প্রায় সকল পোশাক কারখানা খুলে দেওয়া হয়েছে। সকাল থেকেই শ্রমিকদের কাজে ফিরতে দেখা গিয়েছে। এর আগে দেশের সব পোশাক কারখানা আজ থেকে খুলে দেওয়ার ঘোষণা দেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। তবে তারই এক ধারায় অনির্দিষ্ট সময়ের জন্য আশুলিয়ায় বন্ধ রয়েছে 18টি কারখানা, সাধারণ ছুটি আছে 2টি। এই মোট 20টি কারখানা এখনো বন্ধ রয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন কাল থেকে সকল কারখানায় উৎপাদন কার্যক্রম চালাতে পারবে। একটু জানিয়ে রাখি, আজ কিন্তু রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে কারখানা মালিক ও সংগঠনের নেতাদের বৈঠক শেষে এই সিদ্ধান্ত জানানো হয়। তবে বিশৃঙ্খলা হলে নিরাপত্তার সংখ্যায় কারখানা আবারও বন্ধ করতে পারবে মালিক, এমনটি জানিয়েছে বিজিএমইএ। সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের অর্থনীতিকে টিকে রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রম অসন্তোষ নিরসনে কাজ করছেন তারা। কারখানা খুলে দিচ্ছে ভাই, এখন কথা হচ্ছে যে আপনার পোশাক শিল্প কারখানা যেটা আছে এটা দিয়ে আমাদের সারা বাংলাদেশ চলে। এখন যদি এইটা যদি একবারে বন্ধ হয়ে যায় তো সারা বাংলাদেশ অচল। বিশেষ করে কিছুদিন আগে যে গ্যাঞ্জামটা হলো, রোডের ভিতরে রোড আটকে রাখছে, রাস্তার ভিতরে জাম, বিশেষ করে অনেক গাড়ি ঘোড়া আসতে পারে না, অনেক মানুষের ভোগান্তি হয়। এটা তো প্রবলেম আসলে, তাই না? এটা তো সলভ করা উচিত। থাকলে শ্রমিকরা ঠিক মতো ডিউটি যেতে পারে, ঠিক মতো বেতন পাবো, করবো, কাজ কাম করবো। আর বন্ধ থাকলে এই যে রাস্তাঘাট জাম থাকে, অনেক মানুষের ভোগান্তি, হাজার হাজার লোকের কোটি কোটি টাকা লস। হয়তো শ্রমিকও থাকতে পারে, কিছু কিছু উস্কানিমূলক লোক থাকতে পারে, এগুলো তো মানে বলা যায় না কে কোন জায়গা থেকে এখন গেঞ্জাম সৃষ্টি করে। কারখানাটা খুলে দেওয়াতে আমাদের কি ভালো হয়েছে, বন্ধ থাকলে তো আমাদের থাকা খাওয়ার সমস্যা, কারণ আমাদের তো চাকরি করতে হবে, একটা কিছু তো করতে পারবো। ফ্যাক্টরি যদি বন্ধ থাকে তাহলে তো আমাদের কোনো সমস্যা না।